স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীর ৩ উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার ১.৫ শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ২ লক্ষাধিক মানুষ। মানবেতর জীবনযাপন করছেন তারা। বুধবার ২১শে আগস্ট বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে দেখা গেছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। রাস্তাঘাট থেকে ঘরবাড়ি কিছুই রেহাই পায়নি বানের জলে। ভয়াবহ মানবিক বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন ৩ উপজেলার ২ লক্ষাধিক মানুষ। এর আগে মঙ্গলবার ২০শে আগস্ট একজন নিখোঁজের খবর পাওয়া গেলেও বুধবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে ওই সময় অনেক জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয়রা। জানা যায়, গত ৩ দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন আনন্দপুর, মুন্সিরহাট, আমজাদহাট ইউনিয়নের ৪০টি বেশি গ্রাম প্লাবিত হয়ে পরশুরামের মির্জানগর, চিতলিয়া, রক্ষ মাহমুদ এবং পৌর শহর সহ ৪৫টির বেশি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। ছাগলনাইয়ার পাঠাননগর, রাধানগর, শুভপুর ইউনিয়নেরও বেশ কয়েকটি গ্রাম সৃষ্টি হয়েছে বন্যা। ফেনীর জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার বলেন, বন্যার পরিস্থিতির ওপর সর্বক নজর রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন কাজ করছে। পানিবন্দী মানুষকে উদ্ধারের স্থানীয় কিছু স্বেচ্ছাসেবীও কাজ করছেন। প্রয়োজনের তুলনায় সেটা খুব সামান্য। উদ্ধার কাজে সহযোগিতার জন্য সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতার চাওয়া হয়েছে। তিনি জানান, খবর পেয়ে ইতিমধ্যে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা স্পিড বোট নিয়ে রওনা দিয়েছেন। ফেনীর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশল মোহাম্মদ আব্দুল কাসেম জানান, টানা বর্ষণ আর ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণে বাঁধের ২৭টি ভাঙা অংশ দিয়ে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। তিনি জানান, গেল মাসের শুরুতেই মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৫ স্থানে ভাঙন দেখা দেয়। সেসব স্থানে জোড়াতালি মেরামতের পর চলতি মাসের শুরুতে বাঁধের আরও ১২ স্থানে ভেঙে যায়। প্লাবিত হয় ১০০টিরও বেশি গ্রাম। অবকাঠামো, ধান, ফসল ও মাছের ক্ষতি ছড়িয়ে যায় ৩০ কোটি বেশি। ১৫ দিনের মাথায় আবারও বন্যা দেখা দিয়েছে। এ বিষয়ে ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া বলেন, বন্যার পানিতে উপজেলার ৩টি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়ে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়েছে। এখনও প্রবল স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করছে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় নদীর ১২টি ভাঙন অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় ৫০০ প্যাকেট শুকনো খাবার ও ৫০ টন চাল মজুত রয়েছে।